নির্ধারিত 3টি ট্রেড ইউনিয়নের কার্যক্রম আইনসিদ্ধভাবে পরিচালিত হচ্ছে। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল রেলওয়েতে রেলওয়ে পোষ্য সোসাইটির নাম ব্যবহার করে অভিনব প্রতারণার ফাঁদ পাতা হয়েছে, এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে চট্টগ্রামে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল 11টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রেলওয়ে পোষ্য সোসাইটির নামধারী একটি সংগঠন বাংলাদেশ রেলওয়ের আওতাধীন সরকারি প্রতিষ্ঠানে প্রচলিত ট্রেড ইউনিয়ন সম্পর্কিত শ্রম আইন, রেলওয়ে চাকরি বিধি এবং রেলওয়ে সংস্থাপন কোড অনিয়ম করে কার্যক্রম পরিচালনা করছে, এমন অভিযোগ করেন আয়কর আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান। আমার নামে মিথ্যা একটা অভিযোগ দিয়েছেন যে পোষ্যরা যে রিট পিটিশনটা করেছেন আমার নাকি হস্তক্ষেপ করেছি, কিন্তু আদৌ এই বিষয়ে যে রিট হয়েছে বা পোষ্যরা মামলা করেছে এই বিষয়ে আমি কোনো কিছুই অবগত নাই। কিন্তু তিনি এরপরে আমি যখন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি যে এই বিষয়ে কোনো রিট হয়েছে কিনা বা কি আসল বিষয়, তো আমাকে পরিষ্কারভাবে বলেছেন যে হ্যাঁ এদের পক্ষে আসি, এখানে দালালি করে কর্মকর্তারা বলতেছে। এরপরে আমি জানতে পারি পোষ্য সোসাইটির উনি পদবি ধারণ করেছেন। পরে ঘাটতে গিয়ে দেখি যে যদি পোষ্য সোসাইটি হলো একটা সমিতির নাম, ইংরেজি শব্দ হলো সোসাইটি। তো সমিতি ব্যবহার করতে হলে অবশ্যই জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নিতে হবে। দেখা গেল যে উনি সমবায় থেকে কোনো রকমই কি করেন নাই, আপনার নিবন্ধন নেন নাই। পাশাপাশি আপনার উনি যেহেতু সরকারি চাকরিও করেন না, তারপরে উনি রেলওয়েতে এভাবে একটা সংগঠন পরিচালনা করতে পারেন না, এবং উনি কি করতেছেন এই সোসাইটির নাম দিয়ে বাংলাদেশ রেলওয়ে দুইটা অঞ্চলে বিভক্ত, একটা হলো পূর্বাঞ্চল আর একটা হলো পশ্চিমাঞ্চল। দুইটা অঞ্চলের বিভিন্ন ডিভিশনে উনি উপকমিটি গঠন করে এদের মাধ্যমে উনি এই পোষ্য জোগাড় করে করে অর্থ হাতিয়ে নিচ্ছেন। যে বিশেষ করে সিপিও মহোদয়ের কাছে আসি ওনাকে বিরক্ত করেন। তো মোটামুটি আমি, কারণ আমার বিরুদ্ধে যখন সুনির্দিষ্ট উনি অভিযোগ এনেছেন, এই জন্যই আমি সিপিও পূর্ব মহোদয়ের নিকট যোগাযোগ করি। যখন জানতে পারি যে না, কারণ উনি তো আসতে পারে না, কারণ উনি রিট পিটিশনার না। কারণ আপনি যদি রিট করেন তাহলে আপনি একমাত্র কি করতে পারবেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। আদারওয়াইজ উনি ওখানে যোগাযোগ করার ওনার কোনো কি নাই, কোনো একেবারে আইনগত কোনো সুযোগই নেই। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সংগঠনটির সভাপতি পদবি ধারণ করে মোহাম্মদ মনিরুজ্জামান মনি তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করছেন। এতে রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।